অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ অবশেষে বড় আঞ্চলিক যুদ্ধে পরিণত হওয়ার দ্বারপ্রান্তে। ইসরায়েল গাজায় ইতিহাসের ন্যাক্কারজনক গণহত্যা সংঘটিত করার প্রতিক্রিয়ায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের উত্তর সীমান্তে নিয়মিত বোমাবর্ষণ করে যাচ্ছে। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ গত বছর ঘোষণা দিয়েছিলেন, গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলে হিজবুল্লাহর হামলা অব্যাহত থাকবে। সেই অব্যাহত হামলায় দিশেহারা হয়ে ইসরায়েল লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীটির বিরুদ্ধে বড়সড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তবে ইসরায়েলের জন্য ইরাক থেকে নতুন এক আতঙ্ক সম্ভাব্য যুদ্ধের ময়দানে মাথাচাড়া দিয়ে উঠতে যাচ্ছে। সেই আতঙ্কটির নাম কাতাইব হিজবুল্লাহ। সম্প্রতি ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সের কয়েকটি সূত্র লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল আকবরকে জানায়, বিভিন্ন সশস্ত্র দল বিশেষ করে ইরাকি কাতাইব হিজবুল্লাহ আন্দোলনের শত শত যোদ্ধাদের ইরানি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে দেশের অভ্যন্তরে ও বাইরে উভয় শিবিরে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সূত্রগুলো আল আকবরকে নিশ্চিত করেছে যে প্রশিক্ষণগুলো দেয়া হচ্ছে এই অঞ্চলে একটি সম্ভাব্য বড়সড় যুদ্ধের জন্য প্রস্তুত করতে, বিশেষ করে লেবানিজ হিজবুল্লাহ ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যকার উত্তেজনা যখন তুঙ্গে। সাম্প্রতিক অতীতে বেশ কয়েকটি ইরাকি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে একত্রিত হয়ে লড়াই করতে এবং বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে অবদান রাখতে প্রস্তুতি গ্রহণ করছে বলে জানিয়েছিল। ইরাকি সূত্রগুলো আরও জানায়, ইরাকি বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীসমূহের প্রশিক্ষণ নতুন কিছু নয়। তবে 7ই অক্টোবর ফিলিস্তিনি মুক্তিকামী বিপ্লবী যোদ্ধাদের আল আকসা ফ্লাড অভিযানের পর আরও উন্নত প্রশিক্ষণের ব্যাপারে জোর দেওয়া হয়। বিশেষ করে ইরান ও রাশিয়া থেকে নতুন উন্নত অস্ত্র, ক্ষেপণাস্ত্র এবং উচ্চ প্রযুক্তির ড্রোন সম্প্রতি ইরাকি যোদ্ধাদের ভাণ্ডারে যুক্ত হয়েছে, যেসব দক্ষভাবে চালানোর বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন হয়। সূত্রগুলো আরও উল্লেখ করে, দুটি প্রধান সামরিক লক্ষ্য পূরণের ওপর দৃষ্টি নিবদ্ধ রেখে ইরাক জুড়ে বিভিন্ন শহরে 10টিরও বেশি প্রশিক্ষণ শিবির গঠন করা হয়েছে। প্রথমটি হল নিয়মিত যোদ্ধাদের প্রশিক্ষণ, দ্বিতীয়টি হল ইরানের রেভলিউশনারি গার্ড ও লেবানিজ হিজবুল্লাহ ক্যাডারদের স্তরের দক্ষ যোদ্ধা তৈরির জন্য ইরানি সামরিক বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ইরাকি যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া। সবশেষে সূত্রগুলো আল আকবরকে জানায়, বর্তমানে ইরানের বেশ কিছু সশস্ত্র গোষ্ঠী রয়েছে যারা প্রশিক্ষণ গ্রহণ করছে। ইরান থেকে গ্র্যাজুয়েশন শেষ হওয়া মাত্রই তারা ইরাকে ফিরবে, যার মধ্যে কাতাইব হিজবুল্লাহ, পপুলার মোবিলাইজেশন ফোর্সেস এবং আল নুজাবা আন্দোলনের সদস্যরা রয়েছেন। তারা আরও জানান, শুধুমাত্র সামরিক প্রশিক্ষণই নয়, মতাদর্শগত ও জিহাদি সংঘবদ্ধকরণে সক্ষম ব্যক্তিদের প্রস্তুত করার লক্ষ্যেও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে।